বিএনপি গাড়ি, এটা কার গাড়ি? জাহাঙ্গীর ভাইয়ের গাড়ি। জাহাঙ্গীর ভাই জিন্দাবাদ। বিএনপিকে কত ভালোবাসে। গাড়ির নাম আজকে আমরা কোঠা আন্দোলনের জন্য এই বাংলাদেশের ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য, ওদের আন্দোলনকে আমরা সমর্থন করার জন্য, বাংলাদেশের যে রেজিম, যে হাসিনা, তার স্টেপ ডাউনের জন্য আমরা অস্ট্রেলিয়া পার্লামেন্টে আসছিলাম। আমাদের সাথে আছে আমারই সিনিয়র বোন নার্গিস আপা শ্রদ্ধেয় সহ অনেকে আমরা সিডনি থেকে আসছি, মেলবোর্ন থেকে আসছে। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ। আমরা এখন বাংলাদেশ হাই কমিশনের দিকে যাব। আর নার্গিস আপা এই জাহাঙ্গীরের গাড়িটার জন্য দাঁড়া করেছে এখানে, বিএনপি লেখা। নার্গিস আপা কিছু বলবেন আমাদের এই আবেগ সম্বন্ধে? আমি যেটা বলতে চাই যে যখনই এই তিনটা লেটার দেখি ইংলিশের, এটা আমার এত কাছে, এটা দেখলে আমি স্টপ হয়ে যাই। এই জন্যই আমি যখন এটা দেখলাম, আমি বললাম যে এইখানে ছবি না তোলে, এইখানে না দাঁড়িয়ে এটা যাওয়া যায় না। তা সেই সাথে বলতে চাই, আজকে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসের সামনে আমরা, এটার রিজন হলো আমরা বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট যেই স্টুডেন্টদের ছাত্র আন্দোলনের উপর যে নিরীহ হত্যা এবং আহত নিহত সব কিছু মিলিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, আমরা এতে অ্যানশাস এবং আমরা চাই যে এটার দ্রুত সমাপ্তি ঘটুক এবং এমনভাবেই ঘটুক যাতে সারা জীবনের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। আর এই কারণে বিএনপির এক ঝাঁক তরুণ সিডনি থেকে ক্যানবেরাতে বিএনপির গাড়িতে, এবং এই বিএনপির ওনার হলো জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, এই গাড়ির একটু শর্ট হিস্টোরি বলেন। আমি প্রথম 2016 সালে এই নাম্বার প্লেটটা অ্যাপ্লাই করি অস্ট্রেলিয়ার যে সার্ভিস নিউ সাউথ ওয়েলসের হেড অফিসে। পরে ওরা তিনবার তৃতীয়বারে আমার এই নাম্বারটা দিছিল। তো নাম্বারটা আমি স্পেশাল নাম্বার আর কি। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, সেই কারণে আমি এই নাম্বার প্লেটটা নিয়েছিলাম। তখন আমার গাড়ি ছিল BMW। তো BMW ছিল। থাকার পরে 21 সালে যখন আমি এটা ব্র্যান্ড নিউ আবার নিয়েছিলাম টয়োটা হাইলাক্স, তখন BMW থেকে এই নতুন গাড়িতে আবার রিপ্লেস করেছি আর কি এই নাম্বারটি। তো সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ মুক্তি পায় এবং স্বৈরাচার হাসিনার পতন হয়, এই ছাত্র আন্দোলনের এদের এই আন্দোলন যেন সফল হয় এবং বিদেয়ী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। আর এইটুকু আরেকটু জিনিস ধারণার জন্য নেওয়া হচ্ছে, এটা নিতে কিরকম খরচ গেছে বা কতদিন সময় লাগছে? আমি প্রথম যখন অ্যাপ্লাই করছিলাম সম্ভবত ফেব্রুয়ারি মাসে, তো তখন ওরা আমার রিফিউজ করছিল। করার পরে কিছুদিন পরে, মানে মাসখানিক পরে আবার অ্যাপ্লাই করছিলাম, তখনও রিফিউজ করছিল। তারপরে তৃতীয়বার মাসখানিক পরে যখন অ্যাপ্লাই করছিলাম, তখন ওদের সার্ভিস নিউ সাউথ ওয়েলসের যে জেনারেল ম্যানেজার আমাকে ফোন করছিল যে তুমি এই নাম্বারটি কেন চাও। আমি তখন বলছিলাম যে এই নাম্বারটি আমার হৃদয়ের একটা নাম্বার, এই নাম্বারটা আমার লাগবে, তোমরা দিলে দাও। তো তখন ওরা বলছিল যে এই নাম্বারটার সাথে অন্য কিছু আপনি অ্যাড করতে পারেন, তাইলে আমরা আপনার এই নাম্বারটা দেবো। তখন আমি বললাম না, যদি এই নাম্বারটাই দাও তাহলে আমি নেব। তখন বলছিল এই নাম্বারটা যদি তোমরা নাও তাহলে তোমাকে অনেক এক্সপেন্সিভ পড়বে। আমি বললাম কীরকম? বলছে যে 5,000 প্লাস 500 GST, 5,500। তখন আমি সেই নাম্বারটা নিয়েছিলাম এবং অদ্যাবধি সেই 16 সাল থেকে আমি প্রতি বছর প্রায় 2000-এর বেশি ছিল, প্রতি বছর একটু কমে আর কি। এখন এবছরও 2000-এর কাছাকাছি রেজিস্ট্রেশন ফি আছে আর কি। এই যাক, ভালো লাগলো এই বিএনপি নাম্বার প্লেটের পিছনে কাহিনী শুনে। তা আমরা এখন চলছি ক্যানবেরা হাই কমিশনের সামনে।